চতুর্থ দিনে ইরান ইসরায়েল সংঘাত, কি হতে চলেছে পরবর্তী পদক্ষেপ? বিস্তারিত দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদনে। ইরান বনাম ইসরায়েল মার্কিন সংঘাত আজ চতুর্থ দিনে। শনিবার ভোর রাত থেকে শুরু হওয়া এই ভয়াবহ সামরিক অভিযানে কেঁপে উঠেছে আরব দুনিয়া। প্রথম দফার আঘাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর উত্তেজনা এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে মুখ খুললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বার্তা, এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়। এই অভিযান আগামী দিনে মধ্যপ্রাচ্যে শান্তির পথ প্রশস্ত করবে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে। নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, খুব শীঘ্রই ইরানের সাধারণ মানুষ তাদের বর্তমান সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সেই সময় আমেরিকা ও ইসরায়েলকে তারা পাশে পাবে। হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টানেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। কঠিন সময় ইসরায়েলের পাশে থাকা এবং সত্যের সমর্থন করার জন্য আমি ভারতকে ধন্যবাদ জানাই। নেতানিয়াহুর মতে, এই অপারেশন বছরের পর বছর চলবে না, তবে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী। খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের শীর্ষ নেতৃত্ব যে শূন্যতা সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগিয়ে তেহরানে শাসন বদলি কি এখন মূল লক্ষ্য? এই প্রশ্নই এখন বিশ্বমঞ্চে ঘুরপাক খাচ্ছে। ইরান বনাম ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ যুদ্ধ আজ চতুর্থ দিনে পড়েছে। গত শনিবার থেকে শুরু হয়েছিল এই ভয়াবহ যুদ্ধ। কতদিন চলবে এই ভয়াবহ যুদ্ধ? প্রথম দফাতে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে। তবে কি ভারত ইসরায়েলকে সমর্থন করেছে? বিস্তারিত দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদনে।